আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করি সবাই ভালো আছেন। আইনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সাথে শেয়ার করি। পাওনা টাকা পরিশোধ করার জন্য কেউ আপনাকে একটি চেক দিল। এই চেকটি নগদায়নের জন্য আপনি সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলেন, কিন্তু ব্যাংক আপনাকে টাকা দিল না। এখন কি করবেন? এই চেকের উপরে একটি তারিখ লেখা থাকবে, যেই তারিখ থেকে 6 মাস পর্যন্ত আপনি যতবার খুশি ততবার ব্যাংকে উপস্থাপন করতে পারবেন। কিন্তু 6 মাস পার হয়ে গেলে ওই অ্যাকাউন্টে যতই টাকা থাকুক, আপনাকে এই চেকের মাধ্যমে আর টাকা দিবে না। এখন আপনি কি করবেন? আপনি যেদিন ব্যাংকে চেকটি উপস্থাপন করলেন, সেদিন ডিজনার হলে একটি ডিজনার স্লিপ সংগ্রহ করবেন। এই ডিজনারটা বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন ওই অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকা, ওই চেকে সিগনেচার মিল না হওয়া, স্টপ পেমেন্টের কারণে হয়ে থাকে, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে থাকতে পারে, অথবা আদালত কর্তৃক কোনো নির্দেশনার কারণে ডিজনার হয়ে থাকে। তবে এই কারণগুলোর যে কোনো একটি কারণ হলেই চেক ডিজনারের মামলা করা যায়। আপনাকে ওই দিনে ওই ব্যাংক থেকে চেক ডিজনারের যে স্লিপ, সেই স্লিপটা সংগ্রহ করতে হবে এবং ওই তারিখ থেকে 30 দিনের মধ্যে চেকদাতাকে একটি নোটিশ দিতে হবে। এই নোটিশ দেওয়ার এবং ওই নোটিশ প্রাপ্তির পরে 30 দিন সময় দিতে হবে। এই 30 দিনের মধ্যে চেকদাতা যদি আপনার সঙ্গে কোনো নেগোসিয়েশন করে অথবা আপনার পাওনা টাকা পরিশোধ করে, তাহলে আর চেক ডিজনারের মামলা করা লাগবে না। যদি আপনার পাওনা টাকা অথবা আপনার সঙ্গে কোনো নেগোসিয়েশন না করে, তাহলে আপনি পরবর্তী 30 দিনের মধ্যে একটি শেয়ার মামলা করতে পারবেন। এই শেয়ার মামলা করতে আপনার কি কি প্রসেস ফলো করতে হবে? যে ডিজনার স্লিপ, সেই স্লিপটা লাগবে। আপনি যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, সেই লিগ্যাল নোটিশের কপি লাগবে। যে এডির মাধ্যমে পাঠিয়েছেন, সেই এডির কপি লাগবে। আপনার ভোটার আইডি কার্ড লাগবে এবং একটি নালিশি দরখাস্তের মাধ্যমে ম্যাজিস্ট্রেট কোর্টে শেয়ার মামলা ফাইল করতে হবে। এখন এই মামলাটির বিচার কোন আদালত করবে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অনুযায়ী 5 লক্ষ টাকা পর্যন্ত যে চেক, সেটার বিচার ম্যাজিস্ট্রেট আদালত করবে এবং 5 লক্ষ টাকার উপরে যে চেকগুলো, সেটা যুগ্ম জেলা জজ আদালত বিচার করবেন। এই মামলা রায়ের পরে যদি কোনো ব্যক্তি, সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে চান, কোনো আসামি আপিল করার নিয়ম হলো তাকে চেকে উল্লেখিত 50% টাকা বাংলাদেশ ব্যাংকের অধীনে জমা প্রদান করে আপিলের শর্তে জামিন নিতে পারবে এবং আপিল দায়ের করতে পারবে। বাদীও সংক্ষুব্ধ হলে আপিল দায়ের করতে পারবে। আশা করি চেক ডিজনারের মামলার প্রাথমিক যে ধারণা, সেটা আপনারা পেয়েছেন। এই চেক ডিজনারের মামলায় অনেক খুঁটিনাটি বিষয় থাকে, যেগুলো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আইনের পরামর্শ দেওয়াই আমার মূল লক্ষ্য। সাধারণ জনগণ সবাই আইন জানুক, আইনের প্রাথমিক একটা ধারণা পাক, সেটাই আমার মূল লক্ষ্য। সবাই ভালো থাকবেন।